নমস্কার বন্ধুরা। আপনি যদি বর্তমানে রাজ্য সরকারের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার সুবিধা পেয়ে থাকেন, তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত বড় একটি সুখবর নিয়ে এসেছে। আজকের এই বিশেষ ভিডিওটি একদম স্কিপ করবেন না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ইতিমধ্যে সরাসরি ঘোষণা করে দিয়েছেন যে যারা বর্তমানে ৩,০০০ টাকার কম ভাতা পান, তারা অন্নপূর্ণা যোজনায় সরাসরি কনভার্ট হয়ে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। আজকের ভিডিওতে এই ৩,০০০ টাকা পাওয়ার কনভার্ট আপডেট এবং ভাতা সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেতে চলেছেন। আপনাদের অনুরোধ করব ভিডিওটি কোনো অংশ বাদ না দিয়ে সম্পূর্ণ বিষয়টি ধৈর্য ধরে দেখুন। কারণ প্রতিটি মিনিটে নতুন তথ্য রয়েছে। আজকের পুরো ভিডিওতে আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথমত আগস্ট মাসে কেন ১,৫০০ টাকার বদলে ১,০০০ টাকা এলো। দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাওয়ার কনভার্ট হিসেব। তৃতীয়ত, প্রতিবন্ধী ভাতার ১৫০০ প্লাস ৩,০০০ অর্থাৎ ৪,৫০০ টাকা পাওয়ার জল্পনা নিয়ে সরকারি আসল আপডেট। এবং চতুর্থ, নতুন আবেদনকারীদের অ্যাপ্রুভাল ও স্ট্যাটাস চেকের সহজ উপায়। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের সঠিক তথ্য পৌঁছে দিতে অনেক সাহায্য করে। তাই অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। প্রথমেই আসি সেই প্রশ্নে যা নিয়ে আপনারা প্রচুর কমেন্ট করেছেন। সরকার নোটিশ দিয়ে জানিয়েছিল যে আগস্ট মাস থেকে বর্ধিত ১৫০০ টাকা দেয়া হবে। কিন্তু তার সত্ত্বেও অ্যাকাউন্টে ১৫০০ টাকার জায়গায় পুরনো হিসেব অনুযায়ী ১,০০০ টাকা এসেছে। অনেকেই বলছেন যে সরকার কথা রাখেনি বা সরকারের কোথায় ভুল ছিল। কিন্তু আসল সত্যিটা হলো, সরকারি সিদ্ধান্ত চূড়ান্ত হলেও আগস্ট মাসে টাকা যখন ছাড়া হয়, তখন অর্থ দপ্তর বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে নতুন বরাদ্দের ফাইল পাস হতে কিছুটা প্রযুক্তিগত বিলম্ব ঘটেছিল। সেই কারণে আগের ১,০০০ টাকার ফান্ড থেকে টাকা পাঠানো হয়েছে। এতে উপভোক্তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। নিয়ম যথারীতি বহাল আছে। অর্থ দপ্তরের ফাইলিং সংক্রান্ত এই বিলম্ব একেবারেই সাময়িক একটি বিষয় ছিল। সরকারি নিয়ম বা আইন কিন্তু অলরেডি পাস হয়ে গেছে। তাই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে আপনারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতার বাবদ নির্ধারিত বর্ধিত ১৫০০ টাকা করে পেতে শুরু করবেন। সরকার থেকে যথারীতি প্রতিষ্ঠানিক কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তাই পরের মাসে আপনাদের প্রাপ্য টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। যারা ১,০০০ টাকা পেয়েছেন, তারা সেপ্টেম্বর থেকে ১৫০০ টাকা পাওয়ার ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। সরকার ইতিমধ্যে সমস্ত জেলা দপ্তরে এই সংক্রান্ত বার্তা পাঠিয়ে দিয়েছে। এবার আসি সবচেয়ে বড় ও খুশির খবরটিতে। অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকার আপডেট। আপনারা যারা এতদিন ধরে ৩,০০০ টাকার কম ভাতা, যেমন ১,০০০ টাকা বা ১৫০০ টাকা পাচ্ছিলেন, তারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করে থাকলে একদম নিশ্চিন্তে বা কনফার্ম থাকুন যে আপনারা ডাইরেক্ট প্রতি মাসে ৩,০০০ টাকা পেতে চলেছেন। মুখ্যমন্ত্রী নিজে কিন্তু এই বিষয়ে সরাসরি ঘোষণা করে দিয়েছেন। তাই এই ৩,০০০ টাকার সুবিধা পাওয়ার বিষয়টি কিন্তু পুরোপুরি পাস হয়ে গেছে এবং এটি সম্পূর্ণ কনফার্ম। যারা আবেদন জমা দিয়ে ব্যাকগ্রাউন্ডে ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করছেন,
তারা যোগ্য বিবেচিত হলে এই ৩,০০০ টাকার প্রকল্পের অধীনে সরাসরি চলে আসবেন এবং অনুদান পাবেন। বিষয়টি সহজভাবে বুঝুন। আপনার বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হলে এবং আপনি আগে কম ভাতা পেয়ে থাকলেও অন্নপূর্ণা যোজনার অধীনে আবেদন মঞ্জুর হতেই আপনার ভাতা ডাইরেক্ট ৩,০০০ টাকায় কনভার্ট হয়ে যাবে। কারণ আইনগত নিয়ম হলো রাজ্য সরকারের একটির বেশি সাধারণ ভাতার টাকা একসাথে নেওয়া যায় না। ফলে আপনার আগের কম টাকা স্কিমটি বন্ধ হয়ে সরাসরি অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা স্কিম চালু হয়ে যাবে। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং আইন পাস হয়ে যাওয়ার দরুন আপনারা ৩,০০০ টাকা পাওয়া কনফার্ম ধরে নিতে পারেন। আগের ১,০০০ বা ১,৫০০ টাকার পরিবর্তে এখন ডাইরেক্ট ৩,০০০ টাকার বড় অঙ্কের সাহায্য আপনারা পেতে চলেছেন। এবার আসা যাক প্রতিবন্ধী ভাতা প্রাপকদের বিষয়টি নিয়ে, যেখানে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই বলছেন যে প্রতিবন্ধী মহিলারা ভাতার ১৫০০ টাকা এবং অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা দুটোই একসাথে পাবেন এবং অ্যাকাউন্টে মোট ৪,৫০০ টাকা নিশ্চিত ঢুকবে। এখানে আপনাদের বিশেষভাবে সতর্ক করে দেয়া দরকার। অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকা পাওয়ার নিয়ম পাস হলেও প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে ১৫০০ প্লাস ৩,০০০ সমান সমান ৪,৫০০ টাকা নিশ্চিতভাবে একসাথে পাওয়া যাবে কিনা সেই সংক্রান্ত কোনো সরকারি আদেশ বা অফিসিয়াল নোটিশ কিন্তু এখনো আসেনি। ফলে কোনো ভুয়ো তথ্য কান না দিয়ে মূল সরকারি নির্দেশিকার জন্য অপেক্ষা করুন। তাই প্রতিবন্ধী ভাতার এই ৪,৫০০ টাকা পাওয়ার বিষয়টিকে আপনারা এখনই কনফার্ম সরাসরি ডাইরেক্ট বলে ধরে নেবেন না। অনেকে মনে করছেন দুটো ভাতার টাকা একসাথে চলে আসবে, কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন ছাড়া এটাকে নিশ্চিত দাবি বলা একেবারেই ভুল হবে। প্রতিবন্ধী দিদিরা, বোনেরা যারা রয়েছেন অন্নপূর্ণা যোজনার অধীনে ৩,০০০ টাকা পাওয়া কনফার্ম সুযোগ পেলেও জোড়া ভাতা মিলবে ৪,৫০০ টাকা দেয়া হবে কি না তা সম্পূর্ণ নির্ভর করছে আগামী প্রকাশ হওয়া যে সরকারি নোটিশের ওপর। তাই নোটিশ আসা পর্যন্ত অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে। বিভ্রান্তিকর থাম্বনেল বা ফেসবুকে বা ইউটিউবের ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না। এবার আলোচনা করা যাক নতুন আবেদনকারীদের যোগ্যতা নিয়ে। বার্ধক্য ভাতার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ৬০ বছর। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের অন্যত্র ১০ বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক। অন্যদিকে বিধবা ভাতার আবেদনের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেট জমা দেয়া বাধ্যতামূলক। এছাড়া আবেদনকারী কোনো বড় স্থায়ী সরকারি আয়ের উৎস বা অন্য কোনো পেনশন থাকা চলবে না, যা ইতিমধ্যে আইনে পাশ হয়ে রয়েছে। এই সমস্ত নথি ঠিকঠাক থাকলে তবেই আপনার বার্ধক্য বা বিধবা ভাতার আবেদনটি সরকারি স্তরে গ্রহণ করা হবে। প্রতিবন্ধী ভাতার জন্য শারীরিক অক্ষমতার পরিমাণ ন্যূনতম 40% বা তার বেশি হওয়া বাধ্যতামূলক। সরকারি হাসপাতাল থেকে পাওয়া অরিজিনাল ডিসেবিলিটি সার্টিফিকেট আবেদনপত্রের সাথে আপডেট করাতে হবে। এছাড়া সমস্ত ভাতার ক্ষেত্রে আপনার আধার, ভোটার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট ঠিক থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ না থাকলে কিন্তু কোনো সরকারি টাকা অ্যাকাউন্টে জমা হবে না। ব্যাংকে গিয়ে আধার সেন্ডিং এবং ডিবিডি অপশনটি চালু আছে কিনা
তা অবিলম্বে খতিয়ে দেখা জরুরি। কারণ ডিবিডি না থাকলে ফান্ডের টাকা বারবার আটকে যায়। আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের ভাতার কোটা আরো 5 লক্ষ বাড়াতে সরকার আইন পাশ করেছে। আগে যেখানে 21 লক্ষ কোটা ছিল, বর্তমানে তা বেড়ে মোট 26 লক্ষ হয়েছে। এই বর্ধিত কোটার সুবিধা নিয়ে অপেক্ষার তালিকায় থাকা নতুন আবেদনকারীদের ব্যাপকভাবে অনুমোদন বা অ্যাপ্রুভাল দেওয়া শুরু হয়ে গেছে। ফলে যে সমস্ত যোগ্য আবেদনকারী এতদিন অপেক্ষা করছিলেন, তারা খুব শীঘ্রই সেপ্টেম্বর মাস থেকে টাকা পেতে শুরু করবেন। রাজ্য সরকারের এই মানবিক সিদ্ধান্তের ফলে নতুন করে লক্ষ লক্ষ মানুষ ভাতার আওতায় আসতে পারছেন, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত স্বস্তির খবর। আপনার আবেদন কি অবস্থাতে রয়েছে সরকারি পোর্টালে? সমস্ত .wbgov.in এ প্রবেশ করুন। সেখানে আপনার নম্বর বা আধার কার্ডের নাম্বার দিয়ে স্ট্যাটাসটি দেখে নিন। স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ দেখায়, তবে আপনি ধরে নিতে পারেন আপনার অ্যাকাউন্টে শীঘ্রই ৩,০০০ টাকা বা বর্ধিত ভাতার টাকা ঢুকবে। আর স্ট্যাটাস যদি পেন্ডিং থাকে, তবে চিন্তার কিছু নেই। কোটা বৃদ্ধির ফলে ধাপে ধাপে সকল যোগ্য ব্যক্তিকে অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে। আপনারা নিয়মিত পোর্টালে নজর রাখুন এবং নিজের আবেদনপত্রের বর্তমান অবস্থান জেনে নিন, যাতে টাকা এলে সহজেই বুঝতে পারেন। বর্তমানে ইউটিউব বা ফেসবুকে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে যে উমাং অ্যাপের মাধ্যমে ভাতার আবেদন করা যাচ্ছে। এটি সম্পূর্ণ ভুল। উমাং অ্যাপটি আমাদের রাজ্যের জন্য প্রযোজ্য নয়। বর্তমানে বিডিও অফিস বা পঞ্চায়েতেও অফলাইন আবেদন জমা নেওয়া আপাতত বন্ধ। তবে মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন যে খুব তাড়াতাড়ি দুর্গাপুজোর পূর্বে রাজ্য জুড়ে পুনরায় জনকল্যাণ শিবির বসবে। সেখানে গিয়ে আপনাদের নতুন ফর্ম জমা দিতে হবে। কোনো থার্ড পার্টি ওয়েবসাইট বা ভুয়ো অনলাইন লিঙ্কে ক্লিক করে নিজের ব্যক্তিগত তথ্য কাউকে দেবেন না। আপনারা যারা নিয়মিত ভাতা পান অথচ এই মাসে এখনো টাকা পৌঁছায়নি, তারা 4 থেকে 5 দিন অপেক্ষা করুন। ব্যাংক থেকে সবসময় টাকা ঢোকার এসএমএস আসে না, তাই নিকটস্থ ব্যাংকে গিয়ে পাস বইটি আপডেট করান। 5 দিন পর হওয়ার পরেও টাকা না আসে এবং আপনার ডিবিটি লিঙ্ক ঠিক থাকে, তবে আপনার এলাকায় বিডিও বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে যোগাযোগ করুন। সেখানকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা আপনার পোর্টাল আইডি চেক করে বলে দিতে পারবেন ঠিক কি কারণে ফান্ড আটকে রয়েছে এবং দ্রুত সমাধান করার সাহায্য তারা করবে। সুতরাং মূল বিষয়টি দাঁড়িয়েছে ৩,০০০ টাকার কম পাওয়া ভুক্তভোগীরা অন্নপূর্ণার ৩,০০০ টাকা কনফার্ম পাচ্ছেন, কারণ এটি মুখ্যমন্ত্রীর সরাসরি ঘোষণা। তবে প্রতিবন্ধী ভাতার ৪,৫০০ টাকা একসাথে পাওয়ার বিষয়ে সরকারি অফিসিয়াল নোটিশ আসা এখনো বাকি। আশা করি আজকের স্পষ্ট আলোচনাটি আপনাদের উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজটি ফলো করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।